আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বার্ষিক পরীক্ষা 2024-এর সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে একটি স্কুলের অনুষ্ঠিতব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওর প্রত্যেকটি অংশে প্রতিটি প্রশ্নের উত্তরই দেওয়া রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং তোমার কাঙ্ক্ষিত উত্তরগুলো সংগ্রহ করে নাও। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট রাখতে পারো। তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই। ক বিভাগে নৈবেত্তিক প্রশ্ন থাকবে 25 নম্বরে। প্রথমে রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন। একে একে আমরা প্রশ্নগুলো দেখে নিই। 1. প্রোটিন ক্যালোরি অপুষ্টির ক্ষেত্রে কয় ধরনের উপসর্গ দেখা যায়? 2 ধরনের। সাধারণত মেরামাস রোগের কোন বয়সে শিশুদের লক্ষণ প্রকাশ পায়? 6 থেকে 18 মাস বয়সে। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। সজীব সপ্তম শ্রেণীর একজন ছাত্র। সজীবের এক প্রতিবেশীর অল্প বয়সে চোখের সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে সে রাতে চোখে কম দেখা শুরু করে। ডাক্তার দেখানো হলে বলে তার রাতকানা রোগ হয়েছে। 3. কোন ধরনের খাবার খেলে রাতকানা রোগের সুফল পাওয়া যায়? ক. ভিটামিন এ। 4. ভিটামিন এ সমৃদ্ধ খাবার হলো এখানকার সবগুলো: কলিজা, গাজর, পালং শাক, অর্থাৎ ঘ নম্বর হচ্ছে সঠিক উত্তর। 5. নিচের কোনটি খেলাধুলার ইতিবাচক দিক? এখানে উত্তর হচ্ছে শরীর ক্লান্তি ও অবসাদ দূর হয়। 6. বৌচি খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় থাকে? 5 থেকে 10 জন। 7. নিচের কোন খেলাটি ইনডোরে হয়? খ. দাবা। 8. ডায়রিয়া হলে কোন খাবারটি অবশ্যই খেতে হবে? ঘ. স্যালাইন। 9. ভাইরাসজনিত রোগ প্রতিরোধ করা যায়? ঘ. হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রেখে। 10. মানসিক চাপ বোধ করে কারা বেশি? গ. দুর্বল মানসিকতার মানুষ। 11. বয়ঃসন্ধিকালে মেয়েদের কি পরিবর্তন হয়? ক. স্তনের বিকাশ হয়। 12. আত্মহত্যার কারণ হলো এখানে সবগুলোই: মানসিক চাপ, রাগ বা বিষণ্ণতা, হীনমন্যতা, তাই উত্তর ঘ। 13. নিচের কোনটি অনুভূতিকে প্রভাবিত করে? গ. আচরণ। 14. চিন্তাভাবনা দ্বারা সবশেষে কোনটি প্রভাবিত হয়? গ. ফলাফল। 15. প্রয়োজন পূরণ হলে কেমন অনুভূতি হয়? খ. খুশি। এ পর্যায়ে তোমরা এক কথায় প্রশ্নোত্তরগুলো দেখে নাও। এখানে নিচে এক কথায় উত্তর দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, সাধারণত কোন খাদ্যের অভাবে ওজন স্বল্পতা হয়? 2. দেহে হিমোগ্লোবিন তৈরির জন্য বেশি পরিমাণে কি প্রয়োজন? 3. খেলাধুলায় শরীর সঠিকভাবে কি সঞ্চালন হয়? 4. নিয়মকানুন মেনে খেলার কারণে কি জন্মে? 5. ডায়রিয়া প্রতিরোধে কোনটির বিকল্প নেই? 6. ডায়রিয়ার মতো কোনটি পানিবাহিত রোগ? 7. কিশোরে আমরা বিভিন্ন ধরনের কি নিয়ে বড় হই? 8. মাসিকের সময় স্বাভাবিকভাবে কোনটি হয়? 9. কেউ কেউ সাহায্য চাওয়াকে কি মনে করতে পারে? 10. প্রতিটি যোগাযোগের পেছনে কোনো না কোনো কিছু রয়েছে। এক কথায় উত্তর প্রশ্নের উত্তর এইখান থেকে তোমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখে নাও। এরপর তোমরা দেখতে পাচ্ছ খ বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোর উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের জন্য 2 করে 10টির জন্য 20 মার্ক রয়েছে। তার প্রশ্নগুলো দেখে নাও। 1. হিমোগ্লোবিন কি? 2. কোন ধরনের খাবারে আয়রনের মাত্রা বেশি থাকে? 3. ক-শিকড় রোগ কি? 4. আয়োডিন কি? 5. ইনডোর খেলা আমাদের জীবনে কি প্রভাব ফেলে? 6. শরীরচর্চা করার সময় আঘাত পেলে কি করতে হবে? 7. কিভাবে সহমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো। 8. সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো। 9. রিসোর্স ব্যাংক বলতে কি বোঝো? 10. দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো তুলে ধরো। তাহলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। উত্তরগুলো এখান থেকে শুরু হয়েছে। এ পর্যায়ে তোমরা গ বিভাগের রচনামূলক প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ দৃশ্যপটবিহীন। আর প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 3 করে 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে 15 নম্বর পেয়ে যাচ্ছ। প্রশ্ন 1. সহমর্মিতার গুরুত্ব তোমার নিজের ভাষায় লিখো। 2. শিক্ষার্থীদের মধ্যে সহমর্মী আচরণের অভাবে বিদ্যালয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। সহমর্মিতার অভাবে বিদ্যালয়ে সৃষ্ট সমস্যাগুলো নিয়ে একটি তালিকা তৈরি করো। 3. যোগাযোগের সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকা আবশ্যক, ব্যাখ্যা করো। 4. ক-শিকড় রোগ কেন হয় লক্ষণসহ ব্যাখ্যা করো। 5. ভাইরাসজনিত জ্বর সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করলে দেখতে পাবে আমরা এখানে রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপটবিহীন লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ করে দিয়েছি। তোমরা এই পৃষ্ঠা নম্বরে গেলেই তোমাদের কাঙ্ক্ষিত উত্তরগুলো পেয়ে যাবে। তোমাদের যাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইড বইটি নেই তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। বিস্তারিত সকল তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারো।
এরপর দেখতে পাচ্ছ গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে 7টি প্রশ্ন থেকে তোমাদেরকে 5টি প্রশ্ন উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের জন্য 8 করে টোটাল 40 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে প্রশ্নগুলো দেখে নাও এবং এর নিচে হচ্ছে এর উত্তরগুলো দেওয়া রয়েছে। তাহলে আমরা একে একে প্রশ্নগুলো দেখিয়ে নিচ্ছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো যেন নিচে থেকে উত্তরগুলো খুব সহজেই মিলিয়ে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইড থেকে নেওয়া হয়েছে এবং সেখানে প্রশ্নের উত্তরগুলো কত নম্বর পৃষ্ঠাতে তোমরা গেলে পাবা সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা তোমাদের পরবর্তী পরীক্ষার টপিক নিয়ে আলোচনা করব এবং স্বনামধন্য একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে তোমাদেরকে সমাধান দেখিয়ে দিব যারা ইতোমধ্যে পরীক্ষাটি দিয়ে ফেলেছিল। সেখান থেকে তোমরা বিস্তর একটি সুনির্দিষ্ট ধারণা পাবে বলে আশা করি। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য আবারও ধন্যবাদ। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।